হ্যালো স্টুডেন্টস, আমরা পর্ষদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের সলিউশন করছিলাম। তো মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের সলিউশনে আজকের ক্লাসে আমরা 439 পেজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আমাদের 436 পেজের 1, 2, 3, 4 এই চারটে দাগের 1 নম্বর এবং 2 নম্বরের প্রবলেমের সমস্ত সলিউশন হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে লং কোশ্চেন সলভ করা শুরু করেছি। আজকের ক্লাসে 5 নম্বরের থেকে যেগুলো বড় কোশ্চেন তার সলিউশন শুরু করছি। দেখো, প্রথমটাই বলা আছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সুদের হার 18%, 10%, এবং মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন? আমরা ধরে নিতে পারি একজনের জন্য X টাকা রেখেছিলেন আর একজনের জন্য Y টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে X প্লাস Y। একজন যার জন্য X টাকা রাখছেন, দুটো সমষ্টিটা হয়ে যাচ্ছে 1,20,000 হবে অবশ্যই, তাই তো? আমরা ধরি বড় মেয়ের জন্য রেখেছিলেন X টাকা। ধরি বড় মেয়ের জন্য রাখেন X টাকা। ঠিক আছে, বড় মেয়ের জন্য রাখেন X টাকা। আচ্ছা, এবার বড় মেয়ে প্রত্যেকে যখন 18 বছর হবে, বড় মেয়ের বয়স 13 বছর, তাহলে যখন 18 বছর হবে তখন 1,20,000 টাকা পাবে। বড় মেয়ের বয়স সমান 13 বছর। তাহলে টাকাটা কতদিন খাটছে? টাকা খাটবে 18 বছর হলে পাবে, তাই তো? 18 বছর মাইনাস 13 বছর সমান 5 বছর। আচ্ছা, অতএব X টাকার 10% হারে 5 বছরের সুদটা কত হচ্ছে? X ইন্টু 10 ইন্টু 5 PRT বাই 100। এত টাকা, 0 কেটে দাও, 5 দিয়ে 10 সমান X/2 টাকাটা সুদ হচ্ছে। আর সুদ আসলে মিলিয়ে 1,20,000 টাকা পাচ্ছে। শর্তানুসারে X প্লাস X/2 সমান 1,2,0,0,0, 1,20,000, তাই তো? আর একটা শূন্য, বা 2 লসাগু, এখানে হয়ে যাচ্ছে 2X প্লাস X, তাই তো? 1,2,0,0,0,0 এইটা হয়ে যাচ্ছে। দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা এখানে করছি বা 3X/2 সমান 1,2,0,0,0,0। তাহলে X সমান কত? X সমান 1,2,0,0,0,0 ইন্টু 2/3। 3 দিয়ে কাটলে এটা 3 4 12, 0 0 0 0, বা X সমান 8,0,0,0,0। অতএব বড় মেয়ের জন্য রাখেন 80,000 টাকা। ঠিক আছে, বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। এবার এটা একটা অ্যান্সার এসে গেল। এবার বলছে যে ছোট মেয়ের জন্য রাখেন কত, সেটা নির্ণয় করতে হবে। ধরি ছোট মেয়ের জন্য রাখেন, তো এইখানটা সেম ক্যালকুলেশন করব। ধরি ছোট মেয়ের জন্য রাখেন সমান Y টাকা। অতএব টাকাটা খাটবে কতদিন? টাকা খাটবে 18 বছর হলে পাবে। 18 বছর মাইনাস তার বয়স এখন যখন রেখেছে তখন বয়স 8 বছর, মাইনাস 8 বছর সমান 10 বছর খাটবে। ঠিক আছে, অতএব Y টাকার 10% হারে 10 বছরের সুদ, 10 বছরের সুদ কত হচ্ছে? সুদ আসলে 1,20,000 টাকা পাবে, তাই তো? এখানে Y ইন্টু 10 ইন্টু 10/100 PRT/100 এত টাকা। 0 0 0 0 কেটে গেল,
ওয়াই টাকা সুদ হয়ে যাচ্ছে, ওয়াই টাকা সুদ আবার ওয়াই টাকাই হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে ওয়াই প্লাস ওয়াই, মানে আসলটা ওয়াই টাকা আবার সুদটা ওয়াই টাকা, ইজ ইকুয়াল টু 1200000 বা 2y ইজ ইকুয়াল টু 1200000 বা y ইজ ইকুয়াল টু 1200000 বাই 2, এটা গিয়ে 60000, ঠিক আছে, বা y ইজ ইকুয়াল টু 60000। তাহলে আমরা ওয়াইটা কি ধরেছিলাম, ওয়াইটা ধরেছিলাম ছোট মেয়ের জন্য টাকা রাখে কতটা, অতএব বড় মেয়ের জন্য রাখেন 80,000 টাকা আর ছোট মেয়ের জন্য রাখেন 60,000 টাকা। এটা অ্যান্সার, ঠিক আছে। প্রসেসটা দেখলে ঠিক এইভাবে করতে হবে। হ্যাঁ, নেক্সট দেখো 5-এর দাগে 2-এর অঙ্কে যাচ্ছে আমরা। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে। যে অঙ্কটা আমাদের হলো তোমাদের বইয়ের অঙ্ক, বলে রেখে দেখো তোমরা বইটা যদি নিখুঁতভাবে সম্পূর্ণ বইটা নিখুঁতভাবে প্র্যাকটিস করো, বইটা নিখুঁতভাবে প্র্যাকটিস করলে তোমরা 80 নাম্বার অনায়াসে পেয়ে যাবে, পুরো বইটা একদম নিখুঁতভাবে প্র্যাকটিস করলে। আচ্ছা, 2-এরটা ধূমপান বিরোধী, আর আমরা এগুলো যে সলভ করছি বেশিরভাগেরই বইয়ের, ঠিক আছে, কিছু সামান্য একটু এদিক ওদিক করে দেওয়া আছে, সামান্য ঘুরিয়ে দেওয়া আছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। যেহেতু হ্রাস পাবে, এটা কমছে, তাই তো। আচ্ছা, ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়, ধূমপায়ী হ্রাসের হার, ধূমপায়ী হ্রাসের হার সমান 6.14% সমান 4/6 = 25/4%। ধূমপায়ী হ্রাসের হার 25/4%। আচ্ছা, বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে, বর্তমানে ধূমপায়ী বর্তমানে শহরে ধূমপায়ীর সংখ্যা সমান কতজন, 33,750 জন, 33,750 জন, ঠিক আছে। ধরি 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল, ধরি 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল সমান x জন, 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল x জন, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এবার যেহেতু হ্রাস পাচ্ছে, শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে এই যে x জন ছিল, x জনের উপর এত % হারে হ্রাস পাওয়ার ফলে যে জন কতজন হচ্ছে, 1 - 25/4/100 তার পাওয়ারে 3 ইজ ইকুয়াল টু, সেটা কত সঙ্গে হবে, এইটা 33,750 সঙ্গে হবে, বা x × 1 - এইটা 1 - x × 1 - এইটা হয়ে যাচ্ছে 25/400 হয়ে যাবে, তার পাওয়ারে 3 ইজ ইকুয়াল টু 33,750। 25 থেকে 25, 25 16, ঠিক আছে, বা x × 1 - 1/16 তারপরে 3 ইজ ইকুয়াল টু 33,750, ঠিক আছে, বা x × এটা 16 লসাগু, তাই তো, 16 × 16 - 1 15 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 33,750, বা x সমান কত হবে, 33,750 16/15 16/15 16/15, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 3 37, 15 দুগুণে 30, 5 75, 2250, আবারও 15 দিয়ে কেটে যাবে, 15 দিয়ে কাটলে 15 × 1 = 15, 7 5 15 75 0, আবার 15 দিয়ে কাটলে 15 10, তাহলে হয়ে যাচ্ছে, বা x = কত হচ্ছে, 16 16 256, 256 ইন্টু আবারও একটা 16 আছে, 6 6 36 থেকে 3, 5 6 30 3 33 3, 6 6 36 থেকে 3, 5 6 30 3 33 3 থেকে 3, 6 2 12 3 15 ইন্টু 6 5 2, 6 6 3 9, 5 5 10 থেকে 1, 4096। আচ্ছা, 4096 আর একটা শূন্য এই যে এখানে আছে। অতএব 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল
অতএব 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন। 3 বছর পূর্বে এতজন ছিল। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 5-এর দাগের 1-2 হলো, 6-এর দাগে চলে যাচ্ছে। ছয়ের দাগের 1 দেওয়া আছে x+3/x-3 সমাধান করতে দিয়েছে। x+3/x-3 প্লাস 6 × x-3/x+3, 6 × x-3/x+3 ইজ ইকুয়াল টু কত আছে? 5 আছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি x+3/x-3 সমান y, এটা ধরে নিলাম। তাহলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে? এটা y প্লাস এটা 6/y হবে, কারণ এখানে x+3/x-3 সমান y ধরেছি, এটা উল্টে আছে, মাইনাসটা উপরে আছে, তাহলে 1/y হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5 বা y লসাগু, এটা হয়ে যাচ্ছে y² প্লাস 6 ইজ ইকুয়াল টু 5 বা y² প্লাস 6 ইজ ইকুয়াল টু 5y বা y² মাইনাস 5y প্লাস 6 সমান 0 বা y² মাইনাস 3 প্লাস 2, তাই তো? 3 প্লাস 2 ইন্টু y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 বা y² মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 সমান 0 বা y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 সমান 0 বা y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 সমান 0। অতএব y মাইনাস 2 সমান 0 বা y সমান 2। অতএব y এর ভ্যালুটা কত? x+3/x-3 সমান 2 বা এটা হয়ে যাচ্ছে x+3 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6 বা x মাইনাস 2x সমান মাইনাস 6 মাইনাস 3, হ্যাঁ, বা মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 9, কেটে গেলে x ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে। আবার দেখো, আবার y মাইনাস 2 সমানও তো 0 হবে বা y সমান 2 হয়ে যাচ্ছে। এবার যদি মানটা বসানো হয় আবার y এর মান হয়ে যাচ্ছে x+3/x-3, x+3/x-3 বসানো হচ্ছে সমান 2। আবার যদি কোনাকুনি গুণ করি 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x+3 বা 2x মাইনাস x ইজ ইকুয়াল টু 3 প্লাস 6 বা x সমান 9, দুটোই 9 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা দুবারই একই মান নিয়ে ফেলেছি, দুবারই 2 লিখে নিয়েছি। এটা 3 ধরে সলিউশনটা হবে। একবার 2 ধরে আমরা করে নিয়েছি ক্যালকুলেশন। এটা y মাইনাস 3, y সমান 3 বা x+3/x মাইনাস 3 সমান 3, কোনাকুনি গুণ করলে 3x মাইনাস 9 ইজ ইকুয়াল টু x+3 বা 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 3 প্লাস 9 বা 2x ইজ ইকুয়াল টু 12 বা x ইজ ইকুয়াল টু 12/2 বা x ইজ ইকুয়াল টু 6। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 6,9। এইটা অ্যান্সার, দেখো দুটো অ্যান্সার 6 আর 9। নেক্সট দেখো 2-এরটা যাচ্ছে। 6 থেকে 2, কি বলছে? x² প্লাস bx প্লাস c সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস b/a আর আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a। ঠিক আছে,
আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, তাহলে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার দুটো বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। তাহলে এদের যোগফলটাকে নির্ণয় করি। আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান, এটা আলফা বিটা লসাগু, এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা বিটা লসাগু, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা সমান আলফা বিটা, আলফা ইন্টু বিটা হয়ে যাচ্ছে সি বাই এ। ঠিক আছে, আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান সি বাই এ। ঠিক আছে, আচ্ছা এখানে হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ তার স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ বাই সি বাই এ। আচ্ছা, এইখানে এটা ওপরটা লসাগু হয়ে যাচ্ছে এ স্কোয়ার লসাগু, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac হয়ে যাবে, আর এইটা উল্টে যাবে, এ বাই সি উল্টে দিচ্ছি, এইটা কেটে গেল, এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে যোগফলটার মান, আর এদের গুণফলটার মান কত? আলফা, এইখানটা করছি না, এদের গুণফলটা মান এইখানে করে দিচ্ছি। হ্যাঁ, অতএব আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, মানে বীজ দ্বয়ের গুণফলের মান, এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণটা কি হচ্ছে? সমীকরণটি হবে, বলে এইখানটাতে সমীকরণটি করছি, সমীকরণটি হবে, অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস, এই যে বীজ দ্বয়ের যোগফল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এক্স মাইনাস এর প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস, এই যে যোগফলের মান এটা এসছে, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স প্লাস এসি ইজ ইকুয়াল টু 0। এটা সমীকরণ আসছে, দেখো। প্রসেসটা দেখো খুব ভালো করে, যে দুটো বীজ হবে বলেছে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, তাদের যোগফলটা বের করে নিয়েছি আর গুণফলটা বের করেছি, যে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এদের মানের সাহায্যে বের করে শুধুমাত্র সমীকরণটা যে হয় সেই রূপে পুট করে দিয়েছি। সাতের দাগের 1। আচ্ছা, বলেছে একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, এখানে বলেছে লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা, এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা, ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত হিসাব করি। আচ্ছা, আমরা ধরছি ব্যয় ও লোক সংখ্যা যথাক্রমে, ব্যয়টা ধরি ব্যয় সমান x টাকা এবং লোক সংখ্যা সমান y জন, তাই তো? ব্যয় সমান x টাকা, লোক সংখ্যা y জন। তাহলে এখানে বলেছে ব্যয়টা হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক হোস্টেলবাসীর সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা ধরছি ব্যয় x ইজ ইকুয়াল টু k1, আমরা ধরে নিচ্ছি x ইজ ইকুয়াল টু k1 প্লাস বি। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু k1 প্লাস বি, যেখানে হোস্টেলের ব্যয় ধ্রুবক অংশ k1, হ্যাঁ, আর অপর অংশ সরলভেদে আছে। আচ্ছা, বি সমান কত? বি প্রপোর্শনাল টু y, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা k2y ধরে নিই। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু k2y। আচ্ছা, এখানে k1 হোস্টেলের ব্যয় ধ্রুবক, k1 হোস্টেলের ব্যয় ধ্রুবক এবং k2 ধ্রুবক। ঠিক আছে, k2 ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু k1, তাহলে x ইজ ইকুয়াল টু অতএব k1 প্লাস k2y। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু k1 প্লাস k2y। এবার এই সমীকরণে চলে যাব,
বলছে লোক সংখ্যা মানে ওয়াই, ওয়াই সমান 120 হলে এক্স সমান 2000, ওয়াই সমান 120 হলে এক্স সমান 2000। অতএব 2000 ইজ ইকুয়াল টু k1 প্লাস 120 k2, বা এইগুলো আগে নিচ্ছি। k1 প্লাস 120 k2 ইজ ইকুয়াল টু 2000। ঠিক আছে, আর একটা সমীকরণ, এটা একটা থাকলো। আবার একটা বলে দিয়েছে যে y সমান 100 হলে x সমান 1700, y সমান 100 হলে x সমান 1700, এটা 1 নম্বর। আর k1 প্লাস 100 k2 সমান 1700, এটা 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস 2 করছি, 1 মাইনাস 2 করে পাচ্ছি 1 হচ্ছে k1 প্লাস 120 k2 সমান 2000, আর এটা হয়ে যাচ্ছে k1 প্লাস 100 k2 সমান 1700। মাইনাস করলে মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। এখানে হয়ে যাচ্ছে 20 k2 ইজ ইকুয়াল টু 300, বা k2 ইজ ইকুয়াল টু 300/20, 0 0 কেটে গেল, এটা কেটে গিয়ে 15, তাহলে k2 ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, আচ্ছা 1 থেকে কি পাচ্ছি? 1 থেকে পাচ্ছি, আচ্ছা k1 প্লাস 120 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 2000 হয়ে যাচ্ছে, বা এটা k1 প্লাস 1800 সমান 2000, বা k1 ইজ ইকুয়াল টু 2000 মাইনাস 1800, বা k1 ইজ ইকুয়াল টু 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, k1 ইজ ইকুয়াল টু 200। আচ্ছা, সুতরাং যেটা আমরা পেয়ে যাচ্ছি, অতএব x সমান কত হয়ে যাচ্ছে? অতএব x ইজ ইকুয়াল টু 200 প্লাস 15y, k1 আর k2 এর মান পেয়ে গেছি, সেই মানগুলো এইটায় পুট করে দিয়েছি। ঠিক আছে, k1 এর মান 200 আর k2 এর মান 15। তাহলে এবার এখানে বলে দিয়েছে যে ব্যয় 1880 টাকা হলে, ব্যয় 1880 মানে ব্যয় কোনটা ব্যয় ধরেছি আমরা? এক্সটা। এবার ব্যয়, অতএব ব্যয় x ইজ ইকুয়াল টু 1880 হলে তাহলে 200 প্লাস 15y সমান 1880, বা 15y সমান 1880 মাইনাস 200, বা 15y সমান 1880 মাইনাস 200, 1680, তাই তো? অতএব y সমান কি হয়ে যাচ্ছে? y সমান হয়ে যাচ্ছে 1680/15, কাটলে 15 কে 15, 1, 18, আবারও 15 কে 15, 30, 15 দুগুণে 30, 112। ঠিক আছে, অতএব ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা হবে, অতএব ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা হবে, ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা হবে 112 জন। ঠিক আছে, দেখো এটাই, এইভাবে এটা সিম্পলিফাই করতে হবে। এই অঙ্কটা একটু বড়, কিন্তু প্রসেসটা সোজা, একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করে ভালোভাবে, তবেই কিন্তু নিখুঁতভাবে মনে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো 7 দাগের 2 এর অঙ্কে যাচ্ছি। 7 দাগের 1 হয়ে গেছে, 7 দাগের 2। 7 দাগের 2 এর কি বলেছে? বলেছে আচ্ছা x সমান 2, একটা মান দেয়া আছে x সমান 2, y সমান 2, z সমান 6। x সমান 2, y সমান 2 আর z সমান 6, তাই তো? x সমান 2, y সমান 2, z সমান 6। তাহলে যেটার মান নির্ণয় করতে দিয়েছে 3 root x by root y plus root z, 3 root x by root y plus root z plus 4 root y plus minus 4 root y plus 4 root y root z plus root x। ঠিক আছে,
এটা মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই প্লাস √z বাই √x প্লাস √y সমান ভ্যালুগুলো পুট করে দাও। 3√2 √y মানে √2 প্লাস √z মানে √6 মাইনাস 4√2 √z এর মান √6 প্লাস √x এর মান √2 প্লাস আচ্ছা √z এর মান √6 √x √2 প্লাস √y ও √2 ঠিক আছে, বা এইটা সমান সমান এটা ক্রমনির্দেশন করব √6 প্লাস √2 বাই √6 মাইনাস √2 ঠিক আছে। আচ্ছা এটা 3√2 ইন্টু √6 মাইনাস √2 মাইনাস এখানেও আচ্ছা এই দুটো তো একই আছে, এই দুটো লসাগু করে দেওয়া যাবে, আমরা লসাগু করে নিচ্ছি, এটাকে লসাগু করে ছোট করে নিচ্ছি। এই প্রথম দুটো √6 প্লাস √2 আছে একই মান, তাহলে এটা হয়ে যাবে 3√2 মাইনাস 4√2 প্লাস √6 বাই 2√2 ঠিক আছে। এইটা কেটে গেলে √3 পড়ে থাকে, এটা হচ্ছে মাইনাস √2 বাই √6 প্লাস √2 প্লাস √3 ঠিক আছে। আচ্ছা এইখানটা আবারও লসাগু করে দিচ্ছি, √6 প্লাস √2 মাইনাস √2 আর এটা প্লাস √18 মানে 3√2 প্লাস √6 3 দুগুণে 6 √6 ঠিক আছে, সমান কি হয়ে যাচ্ছে √6 প্লাস √2 এইখানে √6 আছে √6 মাইনাস 2√2 তাই তো, √6 মাইনাস 3√2 মাইনাস √2 প্লাস 2√2 আচ্ছা দেওয়া আছে 3√x 3√2 √2 প্লাস √6 মাইনাস 4√2 √6 প্লাস √2 বাই √6 √2 প্লাস √2 এটা লসাগু করেছি 3√2 মাইনাস 4√2 তাহলে মাইনাস √2 বাই √6 প্লাস √2 আচ্ছা তাহলে ডান দিকটা পড়ে আছে নিচে 2√2 আর উপরে √6 2√2 আর √6 এইখানটা একটা মান বাদ গেছে, এটা √3/2 পড়েছিল, এখানে 2 পড়ে থাকবে ঠিক আছে। এই মানটা বাদ যাওয়ার কারণে রেজাল্টটা অন্যরকম চলে আসছে, এই মানটা বাদ যাওয়ার কারণে রেজাল্ট অন্যরকম চলে আসছে। তাহলে এইখানে দেখো যতটা সহজভাবে আমরা করার চেষ্টা করছি ততটা সরলভাবে আমরা এইটাকে ক্রমনির্দেশন করে দিচ্ছি, মাইনাস √2 ইন্টু √6 মাইনাস √2 ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 ঠিক আছে, √6 মাইনাস √2 প্লাস √3/2 ঠিক আছে। এইখানটা ইজ ইকুয়াল টু √3/2টাকে আগে নিয়ে নিচ্ছি, মাইনাস ডিনোমিনেটরে দেখো মানে হরে আছে √6 a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা কাজ করছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, √6টা a আর √2টা মনে করো b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে √6 স্কোয়ার 6 আর এখানটা গুণ করলে কি হয়ে যাচ্ছে মাইনাসটা সামনে রেখে দিয়েছি, এটা √12 তার মানে 2√6 √12 মানে 2√3 2√3 হলে 2 দুগুণে 4 3 12 আর এটা দুটো √2 গুণ হয়ে -2 হয়ে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে √3/2 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 6 - 2 আর এটা হয়ে যাচ্ছে 2√3 - 2 ইজ ইকুয়াল টু √3/2 মাইনাস এই দুটো থেকে 2 কমন নিচ্ছি হয়ে যাচ্ছে √3 - 1 এটা 4 এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 2 লসাগু √3 - 1 তাই তো। আচ্ছা এটা হয়ে যাচ্ছে এটা √3 মাইনাস √3 মাইনাসে মাইনাসে +1 ঠিক আছে, √3 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1/2 অ্যান্সার চলে আসছে দেখো 1/2 ঠিক আছে, √3 কেটে যাচ্ছে 1/2 অ্যান্সার চলে আসছে। দেখো
করণিক চ্যাপ্টারে, এটা সম্ভবত তোমাদের বইয়ের অঙ্ক, করণিক চ্যাপ্টারে। আচ্ছা, দ্বিঘাত করণী, ঠিক আছে। এই করণী চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। করণী, অনুপাত সমানুপাত, করণী থেকে একটা আসার সম্ভাবনা আছে, তাছাড়া অনুপাত সমানুপাত আছে, অনুপাত সমানুপাত থেকে একটা আসার সম্ভাবনা আছে। যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমরা খুব তাড়াতাড়ি এর উপর একটা সাজেশনও দিয়ে দেবো, এবং সেই সাজেশনটাও তোমরা খুব ভালো করে তৈরি করবে, ঠিক আছে। এর উপর খুব তাড়াতাড়ি একটা সাজেশন দেবো, সাজেশনটাও খুব ভালো করে তৈরি করবে। প্রসেসটা আমরা একবার আরো ব্যাখ্যা করছি। দেখো, দেওয়া আছে x সমান 2, y সমান 2, z সমান 3। তাহলে x সমান 2 পুট করা আছে, x সমান 2, আচ্ছা √2 √6, ঠিক আছে। y সমান 2, তাহলে √2 √6 প্লাস √2, পুরো ভ্যালুগুলো পুট করা আছে। আচ্ছা, এখানে দুটো সেম ভ্যালু, √2 তাহলে 2√2 হয়ে গেছে, আর √3 হয়ে গেছে, ঠিক আছে। 2√2 হয়ে গেছে, √3 হয়ে গেছে। আচ্ছা, এখানে লসাগু আছে 3√2 - 4√2, তাহলে -√2/√6 প্লাস √2 প্লাস এটা √3/2 হয়ে গেছে, √3/2 আকারে আছে। এটা উপর নিচে √3 √6 - √2 দিয়ে গুণ করা আছে, তাহলে √6 - √2 এখানটা হয়ে গেছে 4 হয়ে গেছে, 6 - 2 4, ঠিক আছে। উপরটা যেমন সেম আছে, মাইনাসটা সামনে নেওয়া আছে, √12 মানে 2√3, আর এটা মাইনাস দুটো √2 গুণ করে 2 করা আছে, ঠিক আছে। আর এটা √3/2। এবার এখানটা কেটে নেওয়ার পর এটা লসাগু করা আছে, √2 লসাগু, এটা √3 -√3, আর এই দুটো থেকে 2 কমন নেওয়া আছে, 2 কমন নিলে √3 - 1 হয়ে যাচ্ছে, √3 - 1, এটা লসাগু যখন করা আছে মাইনাস মাইনাসে প্লাস, এটা হাফ অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো, 7 দাগের হয়ে গেছে, আমরা 8 দাগে যাচ্ছি। তোমাদের বইয়ে এই ধরনের একটা অঙ্ক আছে, কিন্তু সেখানে এই x y z এদের মানগুলো এক্সাক্ট সেইটা নেই। y এর মানটা সম্ভবত 3 আছে, x এর মান 2, y এর মান 3, আর z এর মান এটা। তোমাদের যেটা উত্তর দেওয়া আছে ওই অঙ্ক অনুযায়ী 0 অ্যান্সার আসছে। অঙ্কটা আসলে y এর মানটা 3 অনুযায়ী 0 আসছে, y এর মান 2 হয়ে গেলে কিন্তু আর 0 হবে না, ঠিক আছে। 8 দাগের 1, x/y প্লাস z সমান x/y প্লাস z সমান y/z প্লাস x সমান z/x প্লাস y সমান k ধরি, হ্যাঁ, k অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, অতএব x/y প্লাস z সমান k, তাহলে x ইজ ইকুয়াল টু k ইন্টু y প্লাস z, এটা 1 নাম্বার। y/z প্লাস x ইজ ইকুয়াল টু k, তাহলে y ইজ ইকুয়াল টু k ইন্টু z প্লাস x, এটা 2 নাম্বার। একইভাবে z/x প্লাস y সমান k, তাহলে z ইজ ইকুয়াল টু k ইন্টু x প্লাস y, এটা 3 নাম্বার, ঠিক আছে। 1 2 3 যদি যোগ করা হয় 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। বাঁ দিকে কি আছে, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু ডান দিকে k এর মধ্যে y প্লাস z প্লাস z প্লাস x প্লাস x প্লাস y, ঠিক আছে। তাহলে এটা ডবল ডবল হয়ে যাচ্ছে, 2k ইন্টু x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু x প্লাস y প্লাস z। তাহলে এখানে k এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা মান k এর সঙ্গে সমান। k এর ভ্যালু হয়ে যাচ্ছে x প্লাস y প্লাস z বাই, এটা হয়ে যাচ্ছে x প্লাস y প্লাস z বাই x প্লাস y প্লাস z বাই, এটা নিচে 2 চলে আসছে, এটা কেটে গেল, কেটে গিয়ে k ইজ ইকুয়াল টু 1/2 হয়ে গেল। k ইজ ইকুয়াল টু 1/2, k হচ্ছে প্রত্যেকটা মানের সঙ্গে সমান, তাহলে k প্রত্যেকটা মান হাফের সঙ্গে সমান। তাহলে এখানে হয়ে যাচ্ছে, অতএব একইভাবে x বাই y প্লাস z সমান হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে y প্লাস z ইজ ইকুয়াল টু 2x, y প্লাস z ইজ ইকুয়াল টু 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রত্যেকটা মান যেহেতু হাফের সঙ্গে সমান, এখানে y প্লাস z ইজ ইকুয়াল টু একটা মান চলে এলো 2x, হ্যাঁ। এবার এর পরের মানের জন্য y প্লাস z ইজ ইকুয়াল টু 2x হয়ে গেছে একটা। এর পরের মানের জন্য এখানে হয়ে যাচ্ছে, দেখো x প্লাস y প্লাস z আমাদের কি ছিল, যে এখানে x প্লাস একটা k এর মান হাফ হয়ে গেছে, যে মানগুলো যদি পুট করি, তাহলে এখানে এইখানটা যেটা যদি এইটা এইভাবে না করে এটা আরেকটা, যে x প্লাস y 2k ইন্টু x প্লাস y প্লাস z মাইনাস x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস y প্লাস z যদি নেই 2k মাইনাস 1 সমান 0,
একবার হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, আর একবার হয়ে যাবে 2k মাইনাস 1 সমান 0। তাহলে 2k ইজ ইকুয়াল টু 1, তাহলে k ইজ ইকুয়াল টু হাফ, এইটা একটা মান চলে এলো। আর একবার এইটাকে 0 করলে ওয়াই প্লাস জেড সমান কত আসছে, অতএব ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এইটা থেকে আমরা কি পাচ্ছি, এটা এক্স, ওয়াই প্লাস জেড সমান মাইনাস এক্স সমান মাইনাস 1। একইভাবে ওয়াই বাই জেড প্লাস এক্স সমান ওয়াই বাই, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস 1, হ্যাঁ, সমান মাইনাস 1। আর একটা দেখো, আর একটা জেড বাই এক্স প্লাস ওয়াই সমান জেড বাই মাইনাস জেড সমান মাইনাস 1। তাহলে এখানে কে এর মান বেরিয়েছে, কে এর মান প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান, কে এর মান হাফ বেরিয়েছে। আর একটা এই যে এইটার ভ্যালুটা বের করেছি মাইনাস 1, এইটার ভ্যালুটা প্রত্যেকটা মান মাইনাস 1 বেরোচ্ছে। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান হাফ বা মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে বলেছে দেখাও যে প্রতিটি অনুপাতের মান, দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস 1। অতএব প্রতিটি অনুপাতের মান অ্যান্সার লিখবে, অ্যান্সারটা শেষে লিখে দেবে। অতএব প্রতিটি অনুপাতের মান হাফ বা মাইনাস 1, ঠিক আছে, প্রত্যেকটা অনুপাতের মান। নেক্সট দেখো 8 এর দাগের 1 হয়ে গেল। এবার আমরা 8 এর দাগে 2 এর অঙ্কে যাচ্ছি। 8 এর দাগে 2 এর অঙ্ক হলে আজকে 5, 6, 7, 8 চারটে দাগের কমপ্লিট হবে। তো 8 এর দাগে 2 এর কি বলা আছে যে এবিসি কৌণিক সমানুপাতি হলে, এবিসি কৌণিক সমানুপাতি হলে একটা প্রমাণ দেখাতে হবে যে যেমন অনুপাত সমানুপাতে আছে সেই রকম অনুযায়ী এবিসি কৌণিক সমানুপাতি হলে, এবিসি কৌণিক সমানুপাতি যেহেতু বলা আছে তাহলে হয়ে যাবে এখানে, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি সমান, কে ধরছি যেহেতু কৌণিক সমানুপাতি, ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, এবিসি যেহেতু কৌণিক সমানুপাতি। অতএব এখানে হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়াল টু সি কে হয়ে যাবে, আর এ ইজ ইকুয়াল টু বি কে। এখানে যদি ভ্যালুটা পুট করা হয়, এ ইজ ইকুয়াল টু বি এর মান সি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা মানে সি দিয়ে বেরিয়ে গেল। এবার বাম পক্ষে যে ভ্যালুটা বলে দিয়েছে, বাম পক্ষের মানটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। আচ্ছা, এ এর মান কত, এ এর মান সি কে স্কোয়ার তার স্কোয়ার, বি এর মান সি কে তার স্কোয়ার, আর এইটা সি স্কোয়ার। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 1 বাই এটা সি কে স্কোয়ার তার কিউব প্লাস 1 বাই সি কে তার কিউব প্লাস 1 বাই সি কিউব, ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, ডান পক্ষের মান কি আছে, এ কিউব বি কিউব সি কিউব। ডান পক্ষটা এখানে সামান্য করে নিচ্ছি, ডান পক্ষ সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার কিউব প্লাস বি এর মান সি কে তার কিউব প্লাস সি কিউব। এইটা হয়ে যাচ্ছে সি কিউব কে 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। আচ্ছা, সি কিউব কমন নিলে এটা হয়ে যাচ্ছে কে 6 প্লাস কে কিউব প্লাস 1, এইটা চলে আসছে ডান পক্ষটা। আমরা এই আকারেই এটাকেও নিয়ে আসবো। এইটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই সি কিউব কে 6 প্লাস 1 বাই সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। এটা হয়ে যাচ্ছে সি 6 কে 6, হ্যাঁ। আচ্ছা, 1 বাই সি কিউব কে 6 প্লাস 1 বাই সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। প্রত্যেকটার সঙ্গে আলাদাভাবে গুণগুলো বা এই তিনটা থেকেই যদি আমরা সি কিউব কে 6 প্রত্যেকটা থেকে যদি আমরা কমন নিচ্ছি, আচ্ছা এখানে লসাগু করে দিচ্ছি, এটা হচ্ছে সি কিউব কে 6 লসাগু, সি কিউব কে 6 লসাগু এখানে, তাই তো, এখানে কে সি 6 আছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস এইটা কে কিউব প্লাস কে 6 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই মানটা কেটে গিয়ে সি কিউব পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে সি কিউব ইন্টু এই মানটাই পড়ে থাকছে যে কে 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো, এই বাম পক্ষের মান ডান পক্ষের মান সেম, ঠিক আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। 8 দেখো 2 হলো 5, 6, 7, 8 কমপ্লিট হলো। দেখো আজকে ক্লাস এখানে স্টপ করছি, পরের ক্লাসে
পরের ক্লাস আমরা এখন আপাতত উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ বাদ রাখছি। তো পরের ক্লাসে 12 দাগ থেকে সলভ করা শুরু করবো। 12 দাগ এবং 13 দাগ একটা ক্লাসে এবং 14-15 আজ একটা ক্লাসে। আজ এই মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।